ভাতিজা তোর মার বিয়ে আমরা খাইছি। রেদওয়ান আহমেদ এমপি না হলে তোর বাবা চেয়ারম্যান হতো না। বাররা ভুইয়ার বাড়িতে চেয়ারম্যান না হইলে ভুইয়া বাড়ির মাইয়াও দিল না হইলে। তোর মার কাছে আমার সালাম দিস যে শামসুকে এই কথাটা কইছে তোর মার হাতের রান্না বহু খাইছি। কষ্ট লাগে ভাতিজা, তোর বাহে বহু কষ্ট করে জায়গা সম্পত্তি রাখা গেছে, আর তুই বেচ্চা চাটুগারদেরকে দিয়ে তুই নির্বাচনে এমপি বানানোর স্বপ্ন দেখেছ। এটা কোনোদিন হবে না। তোমার বাবার স্বপ্ন পূরণ হয় নাই, তোমারও হবে না। আর গাড়িতে যে লোকদের নিয়ে ঘুরো, কয়দিন পরে একটা লোকও থাকবে না। আমি শুনলাম পৌরসভার আমার শ্রদ্ধেয় নেতা ABM সিরাজ সাহেব তাকে এমপির স্বপ্ন দেখাইছে। আর নতুন করে একটা লোক ইতিমধ্যে যোগদান করছে, বারের আমার শ্রদ্ধেয় মফিজ ভাই, বীর মুক্তিযোদ্ধা। ফোনে রেদওয়ান আহমেদের সাথে বিএনপি, রেদওয়ান আহমেদের সাথে LDP। 2018 সালে রেদওয়ান আহমেদের পক্ষে বিভিন্ন জায়গায় ভোট চাইছে নাকি চাইছে না? পরবর্তীতে প্রাণ গোপালের সাথে একসাথে লেখাপড়া করেছে। বারারা মাঠে দাঁড়িয়ে বলছে এই লোকটাকে যদি আপনারা নির্বাচিত করেন, সে মানুষের কোনো টাকা পয়সা নিবে না, সে দিতে আইছে নিতে আইছে না। এই কথাটা মফিজ ভাই বলে নাই? কিছুদিন আগে শুনলাম এবার নাতি শাওন খুরশেদ আলমে, যতবার খুরশেদ আলমের ঘরে মিলাদ হইছে, বিয়া হইছে, যত কিছু আছে রেদওয়ান আহমেদ আর আমি একসাথে ভাত খাইছি খুরশেদের লাগে না, মিছা কথা? কিন্তু একদিনও দেখলাম না খুরশেদ আলমের যে চাচা শ্বশুর আমার ভাতিজা শাওনের নানা একদিন আগের সাথে খুরশেদ আলমের ঘরে কোনো মিলাদে কোনো বিয়ার দাওয়াতে খাইছি বিল্লা আমার মনে হয় না। আপনারা জানেননি? জানলে কন্যা মিয়া এই লোকটা যে হনা বাররা তারে কয় এই ফুলাটা আমার নাতি, আমার বাতিজির ঘরের নাতি, এবারে এমপি না বাড়াইয়া আমারে যাতে আল্লাহ মৃত্যুবরণ না করে। কইছিনি কথাটা? এই যে বিপদগামী এই দুইটা লোক তার পেছনে দাঁড়াইছে। আমি অনুরোধ করবো ভাতিজা, তোর মার বিয়ে আমরা খাইছি। রেদওয়ান আহমেদ এমপি না হলে তোর বাবা চেয়ারম্যান হতো না। বাররা ভুইয়ার বাড়িতে চেয়ারম্যান না হইলে ভুইয়া বাড়ির মাইয়াও দিল না হইলে। এইটা সমস্ত কিছু দাবিদার রেদওয়ান আহমেদ। 79 সালে এমপি হওয়ার পরে খোরশেদ আলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যখন নির্বাচন করে, আমি হলফ করে বলতে পারি তাহের ভুইয়াতে কমপক্ষে 1000 ভোট কম পাইত। রেদওয়ান আহমেদ বিএনপির যত শীর্ষ নেতা আছে তাদের সাথে বসে নির্বাচনী বিভিন্ন রকমের কিভাবে দেশে নির্বাচন হবে, আগামী সংবিধান কিভাবে হবে, সমস্ত কিছু বিএনপির সাথে বসে উনি নীতি নির্ধারণী হিসাবে বক্তব্য রাখেন। এটা কি মিথ্যা কথা? এবারে না দিয়া আমার ভাতিজারে বলে নির্বাচন করার জন্য সুযোগ দিব। আমি এখানে বলে গেলাম তোমার বাবার স্বপ্ন পূরণ হয় নাই, তোমারও হবে না। আর গাড়িতে যে লোকদের নিয়ে ঘুরো, কয়দিন পরে একটা লোকও থাকবে না। আমি শুনলাম তোমার বাবার কষ্ট অর্জিত টাকা দিয়ে বিভিন্ন সময় বিত্তবান জায়গা সম্পত্তি কিনে তোমাকে দিয়ে গেছে। আমি এই চাটুকারের দলেরা, তোমার লোকের চাটুকারের দলেরা ইতিমধ্যে তোমাকে সমস্ত কিছু বিক্রি করে মনে আর 2-6 মাস 1 বছর মাঠে থাকলে ভাতিজা তোর কিচ্ছু থাকতো না। তোর মার কাছে আমার সালাম দিস যে শামসুকে এই কথাটা কইছে তোর মার হাতের রান্না বহু খাইছি। কষ্ট লাগে ভাতিজা, তোর বাহে বহু কষ্ট করে জায়গা সম্পত্তি রাখা গেছে, আর তুই বেচ্চা চাটুগারদেরকে দিয়ে
তুই নির্বাচনে এমপি বানানোর স্বপ্ন দেখেছ, এটা কোনোদিন হবে না। রেদওয়ান আহমেদের জীবদ্দশায় চান্দিনাতে কোনো লোক বিএনপি বা তার সমমনা দলের নেতা হিসাবে রেদওয়ান ছাড়া এই নির্বাচনী আসনে আর কেহ নমিনেশন পাবে না।